বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ। শনিবার সন্ধ্যায় সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে কয়েক শতাধিক পথচারীদের মাঝে বিভিন্ন ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবু, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার পৌর ছাত্রদলের নেতা শহীদুল ইসলাম সোহাগ সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় পথচারীরা জানায় সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রী পেয়ে খুব খুশি। আমরা সাধারণ মানুষ আছি, ইফতারি করার জন্য কষ্ট হয়, যদি এরকম সুযোগ সুবিধা বা এরকম যদি আমরা ইফতারি পাই তো ভালোই হয়। তাই ভাইরাম আল্লাহর রহমতে বিএনপির পক্ষ থেকে এজন্য বিএনপিকে ধন্যবাদ জানাই এবং সামনে হয়তো তারা ক্ষমতা আসবে বলে আশা রাখি এবং আসছে তারা যেন দেশের মঙ্গল কামনা করে। অনেক খুশি আমি, দেশে গরিবের জন্য এত কষ্ট করছে, এত শ্রম দিয়ে আসে ইফতার বানিয়ে নিয়ে আসছে, এর জন্য অনেক ধন্যবাদ থাকে। সারা জীবন মানুষের পাশে এইভাবে থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, আমরা আমাদের এই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমাদের এই কার্যক্রম আগামী 22 রোজা পর্যন্ত চলবে। এ সময় রাশেদুল হাসান রাশেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা 5 দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা অসহায় গরিব মানুষের মধ্যে এই পবিত্র রমজানের ইফতার বিতরণের জন্য এই রেডিও কলোনি বাস স্ট্যান্ডে উপস্থিত হয়েছি এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই।